আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলে অবগত আছি, আমরা সকলে জানি বর্তমানে বাংলাদেশে একটা ছেলে ইউনিভার্সিটির সে কোরআনকে লাথি মেরেছে প্রকাশ্যে লাইভে এসে। আমরা সকল মুসলমান এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুমিন, আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা প্রতিবাদের ভাষা জানি না। অথচ যখন কোনো হিন্দুদের মন্দিরে হামলা হয় তারা সাথে সাথে প্রতিবাদ করে। তারা ধর্মের প্রতি, তারা তাদের ধর্মকে কত ভালোবাসে। কিন্তু আমরা মুসলমানরা, আমরা যারা মুসলমান দাবি করে নিজেদেরকে, যখন ইসলামে আঘাত আসে, ইসলামের মধ্যে আঘাত আসে, নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, তখন আমরা মুসলমানরা নির্চুপ থাকি, আমরা প্রতিবাদ করতে জানি না। এর নাম মুসলমান না, এর নাম মুসলমান না। মুসলমান তো সে যে গর্জে উঠে, যে প্রতিবাদ করতে জানে। আলেম সমাজরা প্রতিবাদ করলো না। দুঃখের সহিত বলতেছি, বাংলাদেশে হাজার হাজার পীরের দরবার রয়েছে, তারা শুধু খানকা বসে থাকে, মুরিদ বানায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাদের কাজ হচ্ছে মুরিদ বানানো, তাদের দল বড় করা, দল ভারী করা। যখন কোরআনের বিরুদ্ধে আঘাত আসে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসে, নবীকে গালি দেওয়া হয়, তখন তারা বসে থাকে, খানকায় বসে থাকে, তারা প্রতিবাদ করে না। দুই একটা দরবার ছাড়া বাকি যে দরবারগুলো আছে, বাকি যে পীরের দরবারগুলো আছে, প্রত্যেক পীররা রমরমা ব্যবসা করে বাংলাদেশে। আর বাংলাদেশে যে সকল আলেমগণ আছেন, মসজিদের ইমাম সাহেবগণ আছেন, আপনারা প্রতিবাদ করবেন, আপনারা হক কথাগুলো বলবেন মিম্বর থেকে। যদি আপনারা মিম্বর থেকে হক কথা বলতে না পারেন, তাহলে দরকার নাই, ওই চাকরি ছেড়ে দেন। ইমামত্ব নেতা, ইমামত্ব নেতা, সমাজের নেতা, ইমাম কথা বলবে, ইমাম রাষ্ট্র চালাবে, ইমাম সমাজ চালাবে। ইমামের উপর কে কথা বলতে পারবে না। যদি হক কথা বলতে না পারেন, তাহলে চাকরি ছেড়ে দেন। রিজিকের মালিক আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এক রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে, হাজার রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন। আজ আমাদের সমাজের আলেমরা, মোল্লারা, হুজুররা দাওয়াতের পিছনে ঘুরি, আমরা 100 টাকার 150 টাকার পিছনে ঘুরি। আমরা দাওয়াত খাওয়াই ব্যস্ত। মানুষ মারা গেলে 5 দিনা 40 আমরা ওখানে কোরআন খতম করি, দাওয়াত খাই, হাদিয়া নেই। আমরা এই টাকার পিছনে বসে আছি। কিন্তু অথচ ইসলামের বিরুদ্ধে যে কটূক্তি করা হলো, কোরআনকে লাথি মারা হলো, আজ আলেমদের কোনো ভূমিকা দেখলাম না। আলেমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করলো না। ভাই, আপনারা আপনার ইমামতি দিয়ে কি হবে বলেন? যদি আপনি প্রতিবাদ করতে না জানেন, যদি আপনি প্রতিবাদ করতে না জানেন, আপনি কিসের মুসলমান? আপনি কিসের ইমাম সাহেব? প্রতিবাদ করতে হবে মিম্বর থেকে, প্রতিটা মিম্বর থেকে হক কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। হাদিস শরীফে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি কোনো সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, কেউ অপকর্ম করে, অন্যায় কাজ করে, তাহলে প্রথমে তুমি হাত দ্বারা বাধা দাও, হাত দ্বারা প্রতিহত করো। যদি এরপরও তোমার কথা না শুনে, তাহলে মুখ দ্বারা বাধা দাও, মুখ দ্বারা প্রতিহত করো, অন্যায় কাজে বাধা প্রদান করো। যদি এরপরও তোমার কথা না শুনে, তাহলে তুমি অন্তরে ঘৃণা করো। যে অন্যায় কাজটা, খারাপ কাজটা অন্তরে তুমি ঘৃণা করো, তাকে ঘৃণা করো, এই কাজটাকে তুমি গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। আর দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের আলেম সমাজরা, আর আমরা টাকার পিছনে ছুটছি, আমরা টাকার পিছনে ছুটছি, লোভের পিছনে ছুটছি, আমরা ওয়াজ নিয়ে ব্যস্ত, মাহফিল নিয়ে ব্যস্ত, কিন্তু অথচ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলাম না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলাম না। আমরা কেমন মুসলমান, কেমন ইমানদার? আমাদের ধর্ম প্রতিমন্ত্রী তিনিও একটি বিবৃতি দিতে পারলেন না।
অনেক কষ্ট লাগলো, হৃদয় রক্তকরণ হচ্ছে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এটা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাফের মুশরিকরা, বেঈমানরা, তোমরা যতই চক্রান্ত করো না কেন, তোমরা যতই ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দিতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইসলামের আলো আরো বাড়িয়ে দিবেন। যুগে যুগে কাফেরদের বড় লিডাররা, আবু জাহেল, উতবা, সাইবা, আরো যত যত বড় লিডাররা ছিল, তারা প্রত্যেকে ইসলামের ক্ষতি সাধন করতে চেয়েছিল, ইসলামের ক্ষতি সাধন করতে পারে নাই। আল্লাহর কৌশলের কাছে তারা পরাজিত হয়েছে। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। তোমরা যত চক্রান্ত করো না কেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় আরো বেশি করে ঘটাবেন, ইসলামকে আরো বেশি বেশি উদ্ভাসিত করবেন। তোমরা যতই চেষ্টা করো না কেন ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য, ইসলামের বাণী, ইসলামের আলো তোমরা বন্ধ করতে চাও, তোমরা কখনো পারবে না, তোমরা কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে ইসলামের আলো, কোরআনের বাণী আরো বেশি বেশি ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে, আমরা তখনই প্রকৃত মুমিন হতে পারবো, আমরা তখনই প্রকৃত মুসলমান হতে পারবো যখন আমরা প্রতিবাদ করতে পারবো, যখন আমরা প্রতিবাদ করতে পারবো। আজ মুসলমানরা পিছিয়ে এই জন্য প্রতিবাদ করতে জানে না। মুসলমানরা আজকে এই জন্য পিছিয়ে, মুসলমানরা অন্যায় প্রতিবাদ করতে জানে না। প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ করতে জানি, আমরা ঝাঁপিয়ে পড়তে জানি, তাহলে আবারও মুসলমানদের যে সোনালী গৌরব, ঐতিহ্য, মুসলমানরা সেটা ফিরে পাবে ইনশাআল্লাহ। কথাগুলো এই জন্য বলছি, হৃদয়ে কষ্ট লাগছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমাদের কোরআনকে লাথি মারা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। আমরা ঘরে বসে থাকি, আমরা খানকা বসে থাকি, আমরা মিলাদ পড়ি, আমরা দাওয়াতের হাদিয়া খাই, কিন্তু অথচ ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, কোরআনকে লাথি মারা হয়। আমরা একটু প্রতিবাদ করতে পারি না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান! হাইরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে ইসলামকে ধারণ করার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, প্রতিবাদ করার তৌফিক দান করুক, আমিন। যে কথাগুলো বলছি সকলের জন্য, আমার নিজের জন্য প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে।